ইতিমধ্যে আমাদের সঙ্গে এই হাসপাতালের সঙ্গে যে যাদের এমওইউ আছে সিঙ্গাপুর জেনারেল হসপিটাল, তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হাসপাতাল থেকে তাদেরকে কেস রিপোর্ট পাঠানো হয়েছে। ওনাদের একজন সিনিয়র কনসালটেন্ট এবং 2জন নার্স আজকে রাতে এসে পৌঁছাবেন। আমরা আশা করি যে ওনারা আগামীকালকে থেকেই এই টিমে ওনারা জয়েন করতে পারবেন। এই সিঙ্গাপুরের সিনিয়র কনসালটেন্ট এবং নার্সেস টিম এসে ইভালুয়েট করবে আমাদের এই ইভালুয়েশনের উপরে। এইখানে যেই সুযোগ সুবিধা আছে সেগুলো দিয়ে চিকিৎসা করা হলে সম্ভব হলে ওনারা ওখান থেকে আরও যদি প্রয়োজনে জনবল পড়ে তাদের আনবে। যদি এমন কোনো বিশেষ সুবিধা প্রয়োজন হয় যেটি আমাদের এই হাসপাতালে নেই, সেটার জন্য ওনারা পেশেন্ট শিফট করানোর সুপারিশ করলে সেটা করা হবে। ওনারা আজকে রাত্র 12টা থেকে 1টার দিকে আমরা আশা করছি ওনারা এসে পৌঁছাবেন। অতএব আমরা রাতে ওনারা ইন্সপেক্ট করতে পারেন, রিভিউ করতে পারেন, অথবা কালকে ভোরে ওনাদের রিভিউ করার পরে যদি সত্যি এমন কোনো চিকিৎসার সুবিধা থাকে যেটা আমাদের এখানে নেই এবং ওনারা মনে করছেন সেটা সেই রোগীর জন্য প্রয়োজন, সেই ক্ষেত্রে ওনারা সুপারিশ করলে অবশ্যই রোগীকে জরুরি ভিত্তিতে স্থানান্তরের ব্যবস্থা করা হবে। স্যাম্পল রাখা হচ্ছে, ডিএনএ স্যাম্পল। তাদের এই পর্যন্ত নিখোঁজ যারা এসে দাবি করবে ডিএনএ ম্যাচ করে তাদের চিহ্নিত করা হবে। এটা একটা ক্লাসিক্যাল পদ্ধতি আছে আসলে এগুলো শনাক্ত করার, সেটা বানা হচ্ছে। এখন পর্যন্ত নিখোঁজদের দাবি আসেননি। যতদূর আমরা জেনেছি 4জন নিখোঁজের সংবাদ আমরা জেনেছি এসছে, বা 6জন এখনো বাকি 2জনের বিষয়ে আসেনি এবং এই 4জনের ম্যাচ করা হয়নি। অর্থাৎ এটা ডিএনএ ম্যাচিং প্রসিডিউরটা লম্বা সময় লাগে, সেই সময়টুকু নেওয়া হবে। কিন্তু আমরা বারবার আপনাদের মাধ্যমে বলছি দেশের মানুষ যাদের নাকি নিখোঁজ ওখানে ওই স্কুলে ছাত্রছাত্রী ছিলেন তারা, অথবা এমনকি আমরা দেখেছি অভিভাবকরাও, যে কেউ নিখোঁজ যারা আছেন তারা যদি যোগাযোগ করেন আমরা অবশ্যই এই ডিএনএ স্যাম্পলের সঙ্গে সেগুলোকে ম্যাচ করিয়ে শনাক্ত করব।